আজকের এই দিনে নাস্তিক পাড়ায় চুলকানি হবে, জ্বালাপোড়া হবে। তারা একটি স্লোগান দিয়ে মানুষকে, জনসমাজকে, মিডিয়াকে মুখরিত করার চেষ্টা করবে, জীব হত্যা মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এদের নাস্তিকদের বিরুদ্ধাচরণ করে হাজার মানুষের পক্ষ থেকে বলিষ্ঠ কণ্ঠে বলছি, যখন মিয়ানমারের মুসলমানদেরকে আগুন প্রজ্বলিত করে হত্যা করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই স্লোগান তোলো নাই। যখন আমার গুজরাটের মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে, কুরবানি দেওয়ার অপরাধে জীবন্ত হত্যা করা হয়েছে, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই স্লোগান তোলো নাই। ফিলিস্তিনের অবুজ কচি কাঁচা শিশুর বুকে যখন বৃষ্টির গতিতে বুলেটগুলো নিক্ষেপিত হয়, বুকটাকে ঝাঁঝরা করে দেয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপে এই স্লোগান তোলো নাই। আমার ফিলিস্তিনের মা বোনের ইজ্জত আব্রু নিয়ে যখন ঝিরিমিনি খেলা হয়, দেশান্তর করা হয়, ঘর থেকে বিতাড়িত করা হয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপে এই কথা বলো নাই। আমার ফিলিস্তিনের যুবক বন্ধুদেরকে যখন নির্মম ভাবে হত্যা করা হয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই কথা বলো নাই। সুতরাং জীব হত্যা মহাপাপ এই কথার দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের অগ্রযাত্রাকে, বিজয় নিশানকে দমিয়ে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামের বিজয় অগ্রযাত্রাকে তারা দমিয়ে দিতে চায়, থামিয়ে দিতে চায়। মূল কথা এটাই। যদি তাই না হয়, বৎসরে একদিন এখানে এসে চুলকানি হয়, এই সময়ে এসে তোমাদের জ্বালাপোড়া হয়। কোনোদিন তো হোটেলগুলোতে গিয়ে বলো নাই মুরগি হত্যা মহাপাপ, গরু হত্যা মহাপাপ, খাসি হত্যা মহাপাপ, ভেড়া ছাগল মহাপাপ, এই স্লোগান তো আমরা কোনোদিন শুনি নাই। কথা বলেন? বিয়ে বাড়িতে যখন মুখরোচক খাবারগুলো খাও, মুরগির কোনো একটা অংশ তো বাদ রাখো না, গরু তো সেদিন বাদ রাখো না, সেদিন তোমরা জীব হত্যা মহাপাপ বলতে পারো না। কোরবানির ঈদ আসলে মুসলমানদের এই কোরবানিকে কেন্দ্র করে তোমরা জীব হত্যা মহাপাপ বলো। এই স্লোগান দিয়ে মুসলমানদেরকে ইসলামের গণ্ডি থেকে এক পা পিছপা করা যাবে না, যাবে না, যাবে না। মুসলমান সজাগ হতে শিখেছে, জাগ্রত সদা জাগ্রত হতে শিখেছে। মুসলমানের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে। সমান আসবে এমন ইসলামের যত দুশ্মন রয়েছে, বাতিল গোষ্ঠী রয়েছে, সকলে পশ্চাৎপন্ন হতে বাধ্য হবে। ইসলামের বিজয় কেতন কটপট করে উঠতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আলতু ফালতু স্লোগান দিয়া মুসলমানদেরকে দমায় রাখতে পারবা না। গরু খাওয়া বন্ধ করতে পারবা না, গোশত খাওয়া বন্ধ করতে পারবা না। জলে জলো পুরে ছারখার হয়ে যাও, চুলকানি হয়, পাগলা মলম ব্যবহার করো, কিন্তু মুসলমানদেরকে এই প্রতিযোগিতা কশ্চিন কালেও বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। বছরে বছরে বাজারের চাহিদা বাড়ে। যেই গরু এক বছর যায় 50,000, এই বছর পরের বছর হয়ে যায় 80,000, 90,000। তারপরে আবার ক্রেতা আছে ঠিকই, গরু নাই বাজারে। কথা বলেন না? ক্রেতা আছে বাজারে, গরু নাই। মানুষ হাহাকার করে, এখানে দাম হয়, ওখানে 2 মিনিট পরে আইসা থেকে বেচা হয়ে গেছে। কথা বলেন? এই ধরনের আলতু ফালতু স্লোগান দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই।